শোনেন, সত্যি বিলীন হয়ে যাবে। মাওলা আলীর এক একটা হাদিস শুনিয়ে পুরো কুফরিস্তানের পাহাড় মমিন হয়ে যায়, যারা বোঝে, যারা জ্ঞানী। মাওলা কি বলছে জানেন? যেমন রূপ মৃত্যুর ফেরেশতা মালিকুল মউত, যার মৃত্যু হবে তার আত্মা কবজ করার জন্যে দূরত্ব বেগে যায়, ছলে বলে কলে কৌশলে তার খুঁজে বার করে, সেই রূপ রিস্ক মানুষকে খুঁজে তার কাছে পৌঁছে যায়। রিস্ক তার খোঁজে, বাস এতটুকু পার্থক্য। কেউ ওই হালাল রিস্ককে পাওয়ার অপেক্ষা করে, আর ওই রিস্ককে কেউ অর্জন করার জন্য হারাম রাস্তা চয়েস করে। বিষয়টা বুঝলেন কি বলেছি? আবার উদাহরণ দেই শিশুদের জন্য। যদি তোমার জন্য আজকে 100 টাকা আল্লাহ লিখে থাকে, তুমি 250 টাকা পাবা না। যদি তোমার জন্য 90 টাকা লেখা থাকে, তাহলে যতই চেষ্টা করো না কেন 100 টাকা, বুঝছেন কি বলেছি? মাওলা আলী বলেছে, আমি বলছি না। হ্যাঁ, মাওলা আলীর বাক্য। রিস্ক এমন ভাবে মানুষকে খোঁজে যেমন ভাবে মালাকুল মউত মানুষকে খোঁজে। তাহলে এই বিলিভ, এই ভরসা, এই ঈমান যদি থাকে, তাহলে অন্যের পেটে লাথি মেরো না, তোমার রিস্ক তুমি পাবে। বিষয়টা বুঝলেন কি বললাম? আজাদারও তাই বলে রিস্ক আমি পাবো, মাওলা বলে গেছে কাজ করব না, হবে না। তাওয়াক্কুল মানে কষ্ট করা। হযরত মারিয়াম আলাইহিস সালাম সন্তান জন্ম হলো, হযরত ঈসা জন্ম নেবার পরে, হে আল্লাহ তোর নবীর সৃষ্টি করেছি, তাই তো কে খেতে দেবে? ভাই আমি এখানে মজলিস পড়তে এসেছি আটলিয়া গ্রামে, আমার নজর খেতে দেবে কে? 16 গ্রামের লোক। হ্যাঁ, আপনারা এসছেন কোন গ্রামে? মাত্র 40 ঘর। হয়তো একটু লেট হতে পারে, দেরি হতে পারে, ত্রুটি হতে পারে, তাদের তরফ থেকে আমি ক্ষমা করে নিচ্ছি। সুষ্ঠুভাবে খেয়ে যাবেন ইনশাল্লাহ ইমামিয়া নজর। কিন্তু খাওয়াবে আটলিয়ার লোকেরা, বলুন তাই কিনা? মাদ্রা গ্রামের লোক খাওয়াবে, বড় গ্রাম মাসিয়া তারা খাওয়াবে। হ্যাঁ, আরে খাওয়াবে হোসাইনি হাত গায়েবের থেকে এসে, হয়তো খাদিমদারেরা, কিন্তু গায়েবী হাত তো হোসাইনের, তাই তো? এখন হযরতে ঈসা জন্ম নিয়েছে। ঈসা কার নবী, কার দূত? আল্লাহর মেসেঞ্জার। জন্ম দিয়েছি আল্লাহর মেসেঞ্জার। খাওয়াবে কি ফেরন? আল্লাহর কাছে চাইবে, ইয়া আল্লাহ তোমার নবীকে জন্ম দিতে কত কষ্ট। এই নারীরা যারা বসে মজলিস শুনছে তারাই জানে কত কষ্ট। পুরুষে তো বলে ওই 6টা নে, 7টা নে, 8টা নে, 9টা নে, 10টা নে, 12টা নে, পুরো টিম নে। হ্যাঁ, আজাদারি করতে খুব ভালো লাগবে, অনেকটা লোক হবে। ওরা কি বলে কষ্টটা একবার করি, দেখি তো। আপনারা আস্তে আস্তে এইবার উঠছেন, জাগছেন, তাহলে আমি মজলিস পড়বো। হ্যাঁ, কষ্টটা ওরা জানে, হযরত মারিয়াম জানে ঈসাকে জন্ম দেওয়ার কত কষ্ট। আর নারীদের শিশু সন্তান জন্ম দেওয়ার পরে ঘুম বেশি লাগে আর খিদা বেশি লাগে, পেট খালি, খোদায়া খিদে লেগেছে। বলছে এই যে খেজুর গাছ শুকনো, এর দিকে তাকাও, অন্তরে লাইহা তাকাও। না তাকালেও তো আল্লাহ কুদরত, সবকিছু দিতে পারে। যত সময় মারিয়াম তাকায়নি, শুকনো খেজুর গাছ সবুজ হয়নি। বিষয়টা বুঝলেন? তাকিয়েছে, শুকনো খেজুর গাছ আল্লাহর কুদরতে মুজিজায়ে খোদা গ্রিন হয়ে গেল। আরবের খেজুর চাষিরা জীবনে দেখিনি, 1 মিনিটই খেজুর হয় আবার পেকে যায়। কুদরতে খোদা জানেন, মুজিজায়ে খোদা। तमाम এগ্রিকালচার ইঞ্জিনিয়ার খেজুর গাছের বৈশিষ্ট্য আছে, টোটাল মজলিসটা খেজুর গাছে পড়ে যাওয়া যায়। টোটাল মজলিসটাই খেজুর গাছের উপরে, আর দারুণ মজলিস হয়, যুবকেরা পছন্দ করবে। অন্য কোনো বছর, অন্য কোনো সময়
খেজুর গাছ তার অনেক বৈশিষ্ট্য, যতটা উপরে হয় ততটা, বুঝলেন না? মাওলানারা যতটা উপরে হয় ততটা, ভুলে গেছ তো জ্ঞান এদের যতটা উপরে থাকে মেম্বারের, ততটা কিন্তু বগলে করে নিয়ে চলে যায়, সব যদি ছড়িয়ে দেয়। তাহলে একটা খালা তো থাকতে হবে না? আমরা তো বিড়াল বলবে হ্যাঁ খালা তো আছে। মনে রাখবেন, এই খেজুর গাছ নাড়া দেওয়া অত সহজ না, যতটা উপরে ততটা নিচে। মরিয়ম বলতে খোদায়া খেজুর তো দেখলাম পেকেও গেছে, আল্লাহর কুদরত কি কম ছিল? চাইলে তো বর্ষণ করতে পারতো খেজুর, তাই তো? কিন্তু বলো না মারিয়াম, তুমি হরকত দাও, আমি বরকত দেব। হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে কৃপণতা করবেন না। এই একটি সুবহানাল্লাহর জায়গায় 70,000 সুবহানাল্লাহ গাছ দেওয়া হবে আপনাদের। ওলামারা বসে আছেন, আমি না দিতে পারি, এনারাও শেফাত করবেন, কিন্তু শেফাতকারী ওলামা। হরকত করো, বরকত হবে। তাই আমি বলছি আপনারা হরকত করেন, বরকত হবে। এর আগে এই গ্রামে দুপুরে মাতাম হতো অনেক জাকজমক করে, ছাদের উপরে খিচুড়ি খেয়ে গেছি। হ্যাঁ, এখন হরকত করেছে, কি খেয়ে যাচ্ছি আমরা? সুবহানাল্লাহ, অ্যাডভান্স খাতে দেয়নি বলে কেউ বলতে পারছে না। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এদের ভালো করে চিন্তা করে দেখবেন, শুধু মজেজা, ওই যে মির্জাপুরি মজলিস পড়েছিলাম কারবালার মজেজা, কারবালায় মজেজা হয় না। হোসেন যদি অন্তরের ভিতরে থাকে তাহলে 24 পরগনায় মজেজা হয়। আপনারা যদি শুনতে চান মজলিস তাহলে শোনাই, নইলে গলা এমনি ভাঙা। আজকে 3 জায়গায় মজলিস, ভালো করে শুনবেন। মাসিয়া গ্রামের উদাহরণ দেয়, আমি ওখানকার ছেলে, তাই তো? মাসিয়া গ্রামে কটা ইমাম বাড়ি ভাই? কটা আঞ্জুমান? 5টা জায়গায় মজলিস হয়। কোথাও 2,500, 3,000, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ করে খরচ হয়। অনুমান করে দেখবেন। আমি গিয়ে বললাম, হে মাসিয়ার মোমেনিন, আমার 10 লাখ টাকা লাগবে, কেউ দেবে না। অবস্থা খালি, পকেট খালি, ফাঁকা ফাঁকা। তাহলে দেশের আর্থিক অবস্থা, মোদিজি নোটবন্দি করেছে তখন থেকে সামলাইনি। কোথা থেকে তোমার 10 লাখ দেবো? তুমি কি করবা? আমি ইউনিভার্সিটি তৈরি করবো শিয়া ছেলেদের নিয়ে, নেই। কিন্তু যেই মুহররম মাসে, হায় হায় হায়, ইমাম হোসেনের 40-এর নামে আমার কারণ বলতে হয় না। বলুন, 15 লাখ মিনিমাম মাসিয়ায় শুধু 40-আয় খরচ হয় কিনা? মোড়ল মাতব্বর সব আমাদের এখানে দায়িত্ববান লোক বসে আছে, কাউন্টিং করে রাখবেন, হিসেব কিতাব করে রাখবেন। 5 লাখ টাকা এক গ্রামে। আসুন, মুহররমের 1 তারিখ থেকে 9 রবিউল আউয়াল পর্যন্ত তাজিয়া, তাবুত, ফুল, নজর, নিয়াজ, মাওলানা খরচ, লাইট খরচ, কারেন্ট খরচ। আপনারা তো সব মোড়ল মাতব্বর বসে আছেন এখানে। হ্যাঁ, এমন লোক আছে, তারা সুতো, ফুল, তাবুতের সব তো কাউন্ট করছেন আপনারা। বলুন তাই কিনা? কত খরচ হলো? 15 না 20 লাখ, আর 5 লাখ এখানে যাক, তাই তো? কত হলো? 20 লাখ। আসুন, আটলিয়ায় মজলিস, পেট্রোল পাম্পে তেল ভর্তি হবে, ছেলে বায়না করেছে নতুন জামা কালো লাগবে। হ্যাঁ, যেটি মেয়ে তার একটা শাল লাগবে, রুসারি লাগবে, হেজাব লাগবে, তাই তো? কিছু না হোক, একটা গ্রামে 50 লাখ টাকা বছরে খরচ। মজবাই হোসাইন দেখুন, হোসাইনের নামে হয় কি? এক গ্রামে 1 বছরে হোসাইনের নামে কন্টিনিউ। আর তার থেকে মজবা আমরা বুঝতে পারি না কোথা থেকে 50 লাখ খরচ হয়। আগামী বছর আবার 51 লাখ টাকা। কেউ বলিছে যে গত বছর মুহররমের চান্দা দিলুম বলি পুরো বছর খাওয়া হয়নি? এ বছর আর চান্দা নিয়ে না, গত বছর নেবার পরে আমি ভিখারি হয়ে গেছি। আছে কেউ? আল্লাহর কসম, মজেজা এটাই দেখুন।
হোসেন যেখানে পা রাখে সেখানে হয়ে যায় কারবালা। হ্যাঁ, সব লব্বৈক ইয়া জাহরা। একটা গ্রামের উদাহরণ সংক্ষেপে দিলাম, আরো বহু লোক আছে কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে মাওলার নামে অনেক কিছু করে, বাড়ি বাড়ি আজাখানা তৈরি করে, বাড়ি বাড়ি নজর নিয়াজ, পড়োশির হেল, এর দেয় ওর দেয়, সেগুলো কাউন্ট করলে মাথা খারাপ হয়ে যাবে। যারা ওই হিসেব কিতাব করে ব্যাংকে, তাদের এনে দেখবেন মাউথ হয়ে যাবে ব্রেন, যে শিয়াদের কাছে এত টাকা, আবার কিন্তু আমরা গরিব মানুষ, বলুন তাই কিনা? প্রত্যেক মজলিসে আমরা বলি আমরা ভাই গরিব মানুষ। আল্লাহু আকবার। হোসেনের গরিব যদি, জানি না কি করে বোঝাবো আপনাদের, আপনারা একটু মজলিসকে গেরাস করার চেষ্টা করবেন, নইলে আগামী বছর বেঁচে থাকবো কিনা। হোসেনের গরিব যদি এক বছরে হোসেনের নামে, সাকিনার নামে, আব্বাসের নামে, জৈনবের নামে 50 লাখ টাকা বার করতে পারে, হোসেনের গরিব যদি এইরকম হয়, হোসেনের ধনী আজাদার কেমন হবে? আল্লাহু আকবার। যতগুলো চেহারা সত্য দেখছি আমাদের আজাদার খাঁটি, প্রত্যেক বছর চান্দা দেয়। আগামী বছর সত্যি কি রে কথা, আমরা বুঝতে পারি না যে চান্দা দিয়েছিলাম বলে গরিব না, ঘাটতি বোঝা যায় না। আগামী বছর আবার যুবকেরা এগিয়ে আসে, আবার মরণ পাথরবারেরা আগে আসে। আমার 4000 চান্দা কেন, আমি 5000 দেব। এটা মুজিজা শুধু হোসেনের জন্য হয়। এইটুকু বুঝতে পেরেছেন, শেষ অক্ষর বলে চলে যাই। যদি এটা বুঝতে পারেন যে এক হোসেনের গরিব আজাদার গ্রাম থেকে হোসেনের নামে যদি ভিক্ষা চাওয়া হয়, তাহলে মিনিমাম 50 লাখ টাকা বেরিয়ে আসে। তাহলে সেই হোসেনের কাছে যদি মনের দোয়া চাওয়া হয়, হোসেন কি আপনাদের খালি যেতে দেবে? হোসেন ইবনে আলীর ক্ষমতা কত জানেন? আল্লাহু আকবার। আমি কি বলছি, 1400 বছর পরা আগে মারা যাওয়া মানুষের নামে ভিক্ষা চাইলে 50 লাখ। তোর আব্বা জ্যান্ত, তার নামে চালি কেউ দেয় না। ভালো করে বুঝবেন আমি কার বলেছি, আপনারা জানেন সবাই। আমরা এক ঘরের লোক তো। তোর দাদার নাম করলি, হ্যাঁ, কেউ ওই যে 25 পয়সা যার এখন দাম নেই সে তাও দেয় না। হায় 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 হায়। হোসেনকে চেন, অমনিয়ার ভারতের সুপারস্টার বলে যে দুনিয়ার সব থেকে কোন বড় অনুষ্ঠান যাতে সব থেকে ক্ষুদ্র কম অতিরিক্ত খরচ করে। বিষয়টা বুঝলেন? যদি মন থেকে করেন না, দুনিয়ায় ভেসে উঠবে, কুইজে আপনার নাম চলে আসবে, টেলিভিশনে অন্য ধর্মের লোকও বলবে। হোসেন ইবনে আলীর এটাই মুজিজা। আজাদারও মজলিস যেহেতু হয়ে গেছে, আমি জাস্ট এসছি আপনাদের খোদাহাফিজ করার জন্য, মুখটা দেখানোর জন্য। সময় অনেক কম। আমি যে কোরআনের সূরা ওয়াল আসরের আয়াতটি পাঠ করলাম, এর অনুবাদ করে একটা উদাহরণ দিয়ে। ওয়াল আসরে যুগের কসম, ওয়াল আসরে যুগের কসম, ইন্নাল ইনসানা, তামাম মানুষ, মানব জাতি ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি কাদের হবে না? যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ, ক্রিয়া, কর্ম, তাকওয়া যারা করেছে, সালেহ ঈমান। শেষ করে দিলাম মজলিস। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের সঙ্গে সম্পর্ক রাখে, হকের সঙ্গে মিশে যায়, হ্যাঁ, হক যারা চিনে নেয়,
হককে যারা চালায়, হক যাদের আঙুলের ইশারায় চলে, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা সবরের ওসিয়ত করে। আলী আকবর শহীদ হলে বলে সবর করে যায় না, এছাড়া বুঝলেন। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এই দুটো এক। প্রথম কি? ঈমান। সত্যিকারের কথা, ঈমান আমরা বুঝলাম না। দাড়ি পাল্লায় ওজন করে দেখবেন আমাদের ঈমান কমজোর। যেদিন আমাদের ঈমান সম্পূর্ণ হয়ে যাবে সেই দিন আমাদের কেউ হারাতে পারবে না। যদি ঈমান সম্পূর্ণ থাকে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এই চারটি জিনিস, কিন্তু মেন তিনটি জিনিস, ঈমান, আমালে সালেহ, সাবর আর হক। ঈমান সম্পূর্ণ হয় কখন? এই মজমায় উঠে কেউ ডান্স করবে না, নাউযুবিল্লাহ। এখানে কেউ গান গাবে না, এটা ঈমান নয়। রাতের অন্ধকারে তুমি যখন একা থাকবা, তখন যদি গুনাহ না করো, সেটা হলো, জানি না কি বলছি, বুঝতে পারছেন কি না। যখন তুমি একা, তোমার দেখার লোক কেউ নেই, তখন যদি তুমি গুনাহ না করো, আর গুনাহ করার সুযোগ যদি থাকে, তাহলে তুমি মুমিন। হযরত ইউসুফকে এখানে বলা হয়েছে মুমিন। যুলেখা 70টি ঘরের দরজা দিয়ে হযরত ইউসুফের কাছে এসেছে। হে ইউসুফ, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পর পর 70টা, 69 ঘরের পরে শেষ ঘর, দেখার কেউ লোক নেই। হযরত ইউসুফ বলল, আমার আল্লাহ কোন ছাদ ও ঘর চেনে না, সে সব জায়গায় দেখতে পায়। বিষয়টা বুঝলেন? যে ব্যক্তির একা, বাস এইটুকু শুনলেন, মজলিস শেষ। একা গুনাহের তোড়জোড় যদি থাকে আর গুনাহ যদি না করে, আমি যুবকদের জন্য মজলিস পড়ছি, বুড়োদের জন্য নয়। আবার বলবো, এই কথাটি যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাতে পারে তাদের জন্য, হ্যাঁ, যারা এই ঘষা মোবাইল চালাতে পারে তাদের জন্যে, যারা ইন্টারনেট রাখে কিছুটা তাদের জন্যে। দেখেছেন, আগের যুগে ভয় হতো, আমার ছেলে এত বাইরে যায়, খেলা করে, মাওলানা তাবিজ দেন, কি করবো? হ্যাঁ, মা বোনেরা আসে, ওরা একটু হাসুক। আমার ছেলে বাড়ি থাকে না, খায়, চলে যায়, স্কুল আসে, ব্যাগ রাখে, চলে যায়। আর এখন ভয় হয় কি, আমার ছেলে ঘরের থেকে বার হয় না, কোনায় ঢোকে, কোনা খোঁজে। হ্যাঁ, লাইট জ্বালিয়ে দিলে অফ করে চাদরের ভিতরে, মনে করবেন দারুণ বড় শত্রু কাজ করছে আপনাদের যুবকদের শেষ করার জন্যে। একা টেনে নিয়ে যাচ্ছে শয়তান, কোনায় আয়, তোর বাপ যেন না থাকে, মাওলানা যেন সেখানে না থাকে। ভবিষ্যতের জন্য আমি এটা বলে যাচ্ছি, হয়তো আমরা 40-50 বছর নাও বেঁচে থাকতে পারি, ওলামারা এখানে সাক্ষী, কিন্তু ইন্টারনেটে থাকবে, সেই ইন্টারনেটই মনে করবেন যে আমাদের যুবকদের শয়তানেরা জামাত থেকে টেনে নিয়ে একা একা একাবদ্ধ তার হাইতে নিয়ে যাচ্ছে। তাই নবী বলেছে, জামাতের নামাজ, জামাতের কাজ 70 গুণ বেশি সওয়াব। জামাতের সঙ্গে থেকো, আলাদা আলাদা 1.5 ইটের মসজিদ তৈরি করো না, সমাবৃত থেকো, হেদায়েত পেতে থাকবে। মা বাবারা এখন ভীষণ চিন্তায়, ছেলে এমন এমন গেম খেলে যে আঙুলি তসবি গোনার কথা, সে আঙুল সকাল সন্ধ্যে ইনু করছে, হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছে, বসে গেম খেলতে খেলতে খেলতে, হ্যাঁ, 17-18 বছরের ছেলে পাকিস্তান থেকে একটি 4টে সন্তানের বুড়ি মার সঙ্গে বিয়ে করে ফেলে দিচ্ছে। যারা জানে তাদের জন্য বললাম, আমার মনে হয় বাংলায় কেউ জানে না। তার নাম সীমা হায়দার। আমি তো হায়দার অক্ষরটা বলি না, আমি বলি শেমার। হ্যাঁ,
কি ওই গেম টেম খেলে যুবক, তোমরা জানো কি গেমের নাম? বাপজি না পবজি? আল্লাহর কসম, যেদিন থেকে বাপজি ছেড়ে দিয়েছে পবজি তাদের ধ্বংস করে দিয়েছে। ভালো করে বুঝবেন আমি কি বললাম। তারা খেলেই যাচ্ছে, ধর ধর, মার মার, কাট কাট। হ্যাঁ, তাদের কথাই হলো মার মার, কাট কাট। যুগের ইমাম যখন আসবে মনে রাখবেন, তখন তারা বলতে থাকবে মার 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 মার, কাট কাট কাট। এগুলো আপনাদের শেখাচ্ছে সাইকোলজি ভাবে, বিষয়টা বুঝলেন? সাইকোলজি ভাবে শেখাচ্ছে যুবকদের নষ্ট করার জন্য। এর দায়িত্ব কার? ইমাম খোমেনি বলেছে, যদি বুঝতে পারেন যে একটি মুমিনের পেটের ভিতরে দুটো কিডনি যদি লড়াই করে, মনে করবা তার পিছনে আমেরিকার হাত। এই যে ইসরায়েল এসব পবজি আর বাপজি খেলাগুলো আবিষ্কার করছে, তারা কিন্তু নিজের সন্তানদের খেলতে দিচ্ছে না, এ আপনাদের দিচ্ছে। আপনাদের সন্তান ধ্বংস হোক, মজলিস হচ্ছে, ও খেলায় ব্যস্ত। মা ডাকছে, ও খেলায় ব্যস্ত। নামাজ হচ্ছে, ও খেলায় ব্যস্ত। ইমামে জালালউদ্দিন বলেছে যে এক রুকু কোরআন প্রতিদিন না পড়বে সে মুমিন নয়। আর মোবাইল বলছে যে একবার গেম না খেলবে, হ্যাঁ, সালাতুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, একটু অর্ধেক হালকা ফুলকা গেম খেলেন, হ্যাঁ, ব্রেন ফ্রেশ করার জন্যে। কিন্তু এই জি যা গেমগুলো খেলতে দেবেন না, খেলেন না। আমি সতর্ক করে যাচ্ছি, কিন্তু ঘর বাড়ি দৌড় নষ্ট করবে। কারণ আগের যুগে মোহাম্মদ হোসেন তাবাতাবাই জিজ্ঞাসা করেছিলাম, আমি স্বয়ং সেই অনুষ্ঠানে ছিলাম আল মেহদি মাদ্রাসাতে, যে আপনি এটা বলুন, 4 বছরের শিশু কোরআনের হাফিজে করলে কোরআন শিয়াদের নাক, শিয়াদের সম্মান, তাই তো? মোহাম্মদ হোসেন তাবাতাবাই জিজ্ঞাসা করেছিলাম, ওনার আব্বা ছিল, উত্তর দিলেন সৈয়দ তাবাতাবাই যে আপনার ছেলে এটা কি মুজিজা, কারামাত, অলৌকিক, বলল না সাধারণ? কি করে হয়? বলছে মা যখন থেকে পেটে এসেছে এই সন্তান বিনা ওযুতে কোনো কাজই করে না, খায় না। বিনা ওযুতে সন্তান হওয়ার পরে দুধ দেয় না। ও যখন থেকে পেটে এসেছিল কোরআন তেলাওয়াত করে। ছেলে যখন পান্নায় ঘুমায় কোরআন তেলাওয়াত করে ঝুলা নাড়া দেয়। যে সন্তানের মা সন্তান জন্মের আগে কোরআন তেলাওয়াত করে, পেটে সন্তান কোরআন শোনে। যার মা ঝুলায় কোরআন তেলাওয়াত করে ঝুলা নাড়া দেয়, সেই সন্তান বড় হয়ে কোরআনের বাণী বলে। আর যার মা সন্তান পেটে থাকা অবস্থায় 24 ঘন্টা মোবাইলে গান শোনে, ছেলে ঝোলায় ঘুমালে মোবাইল দিয়ে গান দিয়ে চুপ করায়। ভালো করে বুঝবেন কি বললাম? সে তো পেট থেকে শুনছে, ওর দোষ কি? পেটে আছে সন্তান, মা শুনছে গান আর নাটক, ও কি বাইরে এসে হোসেন হোসেন করবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন তো? ও কি কোরআন তেলাওয়াত করবে? কিছু দায়িত্ব মা বাপেরও আছে, টাইম বেঁধে দিন, সন্তানদের বুঝিয়ে দিন, ব্যাস শেষ করে দিলাম। আর তৃতীয় জিনিস, একটু বন্ধুদের উপরে লক্ষ্য রাখেন। এর বন্ধু যেন পবজিয়াওয়ালা না হয়, এর বন্ধু যেন কবজিয়াওয়ালা হয়, মেহনতি হয়। কি যেন বুঝলেন কি বললাম? একটু লক্ষ্য রাখবেন। যেহেতু মাওলানা তবলিগ থেকে শুরু করেছে, তবলিগ থেকে শেষ করে দেয়। শুনুন, গুনাহ সবার সামনে মানুষ করতে পারে না, লজ্জা লাগে, পাবলিকের লজ্জা, পাবলিকের ভয়। একা যদি গুনাহ না করে সেইটা হলো মুমিন, সে হলো মাসুম। হারুন আর রশিদ খলিফায়ে আব্বাসী ইমামে কাযিম আলাইহিস সালামকে বন্দী করে রেখেছে হারুনিয়া জেলের ভিতরে। ঘটনা পরে শেষ করে দেবো মাসাইবের দিকে। জেল বন্দী দেখেছেন? যারা জিয়ারত করতে গিয়েছেন, মাসাতে গিয়েছেন, জিন্দানে হারুন দেখেছেন? কোনো ছিদ্র নেই, কিন্তু
লাইট আলো প্রবেশ করে না। আল্লাহু আকবার। ইমামে কাজিম আলাইহিসসালাম কত নম্বরের ইমাম? 5 নম্বর, তাই তো? পিছন থেকে উত্তর আসুক। 4 নম্বর। পিছনের লোকজন একটু গড়বড় লাগছে আমার। শাবাশ, জিন্দাবাদ, সালাওয়াত বার মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। দেখো, মজলিস বলো 2 ঘন্টা 3 ঘন্টাও পড়তে পারি, আর যত পড়বো তত খাদ্য লেট হয়ে যাবে বলো। হ্যাঁ, তাহলে একটুখানি কষ্ট করো, আমার সঙ্গে থাকো, স্পিডে শেষ করে দিচ্ছি। ইমামে কাজিম 7ম ইমাম, নিজের জীবনের 4 ভাগের 3 ভাগ জেলে ছিল। কত মাস মজলুম ছিলেন জানেন? ইমামদের জীবনী আপনারা জানেন নিশ্চয়ই, তাবুত তোলেন আপনারা, কিছু কিছু গ্রামে কিছু কিছু মুমিন আছে, তাদের দেখছি। ইমামে কাজিম আলাইহিসসালাম উপাধি হলো কাজিম। কাজিম মানে কি জানেন? রাগকে হজম করা। আমার ভাষায় আমি বললাম, রাগকে হজম করা। আর আমরা রেগে গিয়ে বলি আমরা কাজিম আলাইহিসসালামের মাননেওয়ালা হবে। হ্যাঁ, শাশুড়ি বকলি রাগ, বউ বকলি শাশুড়ি রাগ, হ্যাঁ, জামাই বকলি শাশুড়ি রাগ, বাপ বকলি খোকা রাগ, কারোর রাগ সহ্য হয় না। তাহলে ইমাম কাজিমের মাননেওয়ালা হব আমরা? একটু কন্ট্রোল করতে হবে রাগ, তাহলে হবে ইমামের। পাবলিক কিন্তু এইটাই, মজলিস কিন্তু এইটাই, একটু লক্ষ্য করবেন আমি কি বললাম। হারুনুর রশিদ অনেক চেষ্টা করলো ইমামকে রাগান্বিত করার, বহু আকারের। হ্যাঁ, আবারও এটা বলে যাই, কাফের যদি রাগায়, রাগ জায়েজ না। মানে মাবিয়ার পাড়া থেকে ঢিল পড়বে সে তো আমি জানি, আমি শিয়া, আমি মাতাম করি, কিন্তু বনি হাসিম পাড়ার থেকে যদি মাতাম করার অপরাধে ঢিল পড়ে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। কি বললাম বুঝবেন? আমি বহু গুরুত্বপূর্ণ কথা বললাম, কোনো গাড্ডায় যেন না যায়, বিষয়টা বুঝলেন? কোন শিয়া যদি এই অপরাধে আমার মারে যে আমি মজলিস পড়ছি, আমি মাতাম করছি, এর মতো অপরাধ নেই। আমি তো জানি কাফেররা আমার মারবে, ওয়াহাবিরা আমার মারবে, ওদের কাছ থেকে আশাই আমার এই। কিন্তু শিয়াদের কাছ থেকে আশা ছিল। ভালো করে মনে রাখবেন, হারুন রশিদ ইমামে কাজিমকে ভীষণ কষ্ট দেয়, জেলের ভেতরে রাখে, সব বন্দি। সংক্ষেপে মজলিস পড়ছি তো ওই জন্যে। ইমাম একা একা জেলের ভিতরে তসবিহ, তাহলিল, নামাজ, হ্যাঁ, জিক্র ইমামরা যে করে আপনারা জানেন। যখন সব ফেল হয়ে গেল, তখন দেশের বড় বড় যারা শয়তান ছিল তাদের ডাকলো। ছোট শয়তান আয়, বড় শয়তান আয়, হ্যাঁ, লম্বা শয়তান আয়, বেটি সন্তান আয়, সব সন্তানদের মিটিং ডাকলো, শয়তানদের। বিষয়টা বুঝলেন? ও হারুনের সন্তান। এই যে শিয়াদের ইমাম কাজিম সেজদায় উঠলি আর ওঠে না, সুগন্ধ খাদ্য, মুরগি মশল্লাম কাবাব, সেদিকে তাকায়ও না। হ্যাঁ, ভালো ভালো সুন্দর বেদানা ফল, ইমামের লোভ হয় না। কি করিয়ে, ভালো করে বুঝবেন কি বলছি, আপনারা লক্ষ্য রেখেছেন তো? কি করিয়ে ইবাদতকে ভঙ্গ করা যায়? ফল দিয়ে, মল দিয়ে, খাদ্য দিয়ে। তাহলে চিন্তা করবেন, যদি ইবাদত কেউ ভঙ্গ করতে আসে তাহলে সে কি? সে কি? জি, বাংলায় আলহামদুলিল্লাহ মজলিস পড়তে আস্তে আস্তে ভালো লাগছে, বলতে শিখেছে যুবকেরা। যে ইবাদতকে ভঙ্গ করতে আসে সে হয় কি? আমরা আযাদারি করি, এটা বড় ইবাদত। যে আযাদারির বিরুদ্ধে আসে সে কি? হায় হায় হায়, 2 2 4। হ্যাঁ, ইমামের আযাদারি। শয়তানেরা বলছে আমরা একটু দেখবো। আরে ভাই, আমরাও তো নামাজ পড়ি, মশা কামড়ালি, হ্যাঁ, বুঝতে পারি। গিয়ে দেখলো ইমামে কাজিম নামাজ পড়ছে, সত্যি নামাজের মতো, আমাদের মতো নামাজ না, কিন্তু ইমামের নামাজ। ভালো করে বুঝবেন। বড় বড় শয়তান পরামর্শ দিল, হ্যাঁ, বিরিয়ানি রান্না করে নিয়ে যাও, হায়দ্রাবাদি, আমার ভাষায় বলছি, এবং তাকালোই না। কেউ বলতো ওই আফগানিস্তানের বেদানা, এতটা ফল ফুল সাজিয়ে নিয়ে যাও। ইমামদের ফলের লোভ দেখাচ্ছে। হয় যারা তলোয়ারের উপরে নামাজ পড়ে,
যারা তীরের উপরে নামাজ পড়ে, যারা রক্তের মুসাল্লার উপরে নামাজ পড়ে, তাদের জন্য কোন লোভ বলে কোনো জিনিস আছে? একবার এটা জিনিস ওটা জিনিস বড় বড় নেতা ছিল, বড় বড় নেতা ছিল শয়তানদের ভিতরে, তারাও ফেল। একটা বেটিয়ে শয়তান ওই কোনায় বসেছিল, বলছে হুজুর আমি বলবো। আপনার মজলি যদি বুঝতে পারেন, ইতিহাস যদি পড়ে থাকে তাহলে আমি ভালো লাগবে। বলছে এত মোটা মোটা ট্যাঙ্কিয়াওয়ালা শয়তানেরা ফেল হয়ে গেছে, আর তুই বেটি শয়তান, তুই কি পরামর্শ দিবি রে? না, আমার কাছে আছে একটা পরামর্শ, একটু কাজে লাগাও, তারপরে বুঝতে পারবা। বিষ কিন্তু ক্ষুদ্র হয়, অনেকটা খাওয়া লাগে না, লাগে? হ্যাঁ, ভাত এতটা খায় আর বিষ একটুখানি যথেষ্ট, বলে তাই কিনা? তো বলছে তা ঠিক আছে, সব তো ফেল, এর ডাকা যাক, আয় তুই আগে আয়। হালকা পাতলা ও এসব খতরনাক এক পরামর্শ দিলে। বলছে সব তো ফেল, এগুলো ওলামাদের বিরক্ত করছি, কারণ এনাদের জানা রয়েছে। হ্যাঁ, আপনাদের একবার বলল একটাই রাস্তা বাকি আছে, ভালো করে শুনবেন মজলিস শেষের পরে। কি? আপনার রাজিত্ব আফ্রিকার কোনা থেকে এশিয়ার কোনা পর্যন্ত, বনি আব্বাসির মামুন, হারুন, এদের ভীষণ বড় রাজিত্ব ছিল। দেখবেন দুনিয়ার সব থেকে বেশি টাকা পয়সা যদি কোন রাজার থেকে থাকে, সেটা ছিল সিকান্দার রায় আজম, ইস্কান্দার, আর দ্বিতীয় হারুনুর রশিদ। একবার বলল যে আপনার এত বড় রাজিত্ব, সব থেকে সুন্দরী, বিষয়টা বুঝলেন? বাঙালি না বলো, ব্ল্যাক ডায়মন্ড না বলো, সাদা সুন্দরী, শুধু সাদা না, উর্দু থেকে বলি আদাওয়ালি, মেম্বারে আদব করে বলছি কিন্তু। হ্যাঁ, যে ফারাডি মহিলা, খারাপ মহিলা, নোংরা মহিলা, যে এক চোখের ইশারায় শত শত মানুষকে হত্যা করে দেয়, তার মানে গুনাহগার করে দেয়, তার নিয়ে আসুন। ইমাম কাজিমের হয়তো একটা সেজদা কম হতে পারে তার দেখার জন্য, একটা সেজদা, এইটুকু বলতে পারি। ঠিক আছে, ঘোষণা হলো, শুনে রাখবেন, একটি একটি খাজানার ভিতরে এত মাল দৌলত ছিল যে পুরো দেশ যদি ঠাপ হয়ে যায় 10 বছর খাবানে যেত, খাজানা ফুরতো না। একবার ঘোষণা করলো যে যে এই সৌন্দর্যর কম্পিটিশনে ফার্স্ট হবে আর আমার মিশনে, মানে ইমামকে একটা সেজদা থেকে দূরে রাখতে, যে কামিয়াব হয়ে যাবে, 7টি খাজানার ভেতরে যে খাজানা বলবে দরজা খুলে দেব। কষ্ট হয়ে যাচ্ছে না তো আপনাদের? বুঝতে পারছেন তো সবাই? একবার ভিড় লেগে গেল, আল্লাহু আকবার। চাকরির খোঁজে কেরম ভিড় লাগে জানেন? হ্যাঁ, আমি জানি না কিভাবে তারা সেজে পেটিয়ে সাদা আদা সব নিয়ে একবার যাচ্ছে। আমার মনে হয় বিশ্বের প্রথম এই সৌন্দর্যর অভদ্রতার কম্পিটিশন শুরু হলো। লাইন দিয়ে যাচ্ছে, বাপ রে বাপ, তার ভেতরে নিংড়ে নিলে যে সব থেকে ফার্স্ট হবে সৌন্দর্য, তাকে বাছাই করা হলো। হ্যাঁ, ওরে বাবারে, হারুনের পর্যন্ত লালা টুপিয়ে পড়ছে, এত সুন্দর সে নারী। বিষয়টা বুঝলেন কি বললাম? এর নিয়ে যাও। ইমাম হয়তো একটা সেজদায় দেখতে কম করবে। আমার বয়স্ক অনেক সম্মানীয় লোক আছে আর মেম্বারের তাবুত আছে বলে নজর তুলে দেখেও না, সে অবাক। আরে আমার দেখার জন্য গলিতে ভিড় হয়ে 200 যুবক মরে যায়, আর শিয়াদের ইমাম কেমন যে তাকালেও না। তাহলে শিয়াদের ইমাম কেমন বুঝতে পেরেছেন? শিয়াদের ইমাম যদি এইরকম হয়, পেশ ইমামও এইরকম হয়, কিন্তু ভাবা দরকার। হ্যাঁ, তাকালো না, হয় না কিছু সময় পরে একটু তার কেন্দ্র করার জন্যে চিল্লে চিল্লে গলা ব্যথা হয়ে গেছে, গলা পড়িয়ে গেছে, গলা ভেঙে গেছে, তাহাও ইমাম তাকালো না।
ইতিহাসে আছে বলে বলছি, সে গুনগুনানা, তার মানে কণ্ঠ দিয়ে সুরে মধুরভাবে গান গাওয়া শুরু করেছে, কোনো পাত্তাই নেই। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ইমাম তসবিহ, তাহলিল, নামাজ, আরকান, জিক্র, রুকু, সিজদা, একবারও তার দিকে তাকায়নি। তারপরে সে একবার অবাক হয়ে গেছে। মানুষের তো ঘুম স্বাভাবিক ব্যাপার না, আপনারা খাননি বলিয়ে ঘুম আসছেন আজকে, তাই তো? নজর খেলে দুটো চারটে ঘুমিয়ে পড়তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার আলী ভাই কিন্তু ঘুমায় না, কিন্তু বদনামনি হয়, কারণ ওনার আমি চিনি বলি ওনার নাম নাই, উনি কখনো ঘুমায় না। আলহামদুলিল্লাহ, এত মমিন মজলিসের আগে আগে থাকে। অসুস্থ উনি, ওষুধ খান, একটু দোয়া করবেন। সবার কাছে অনুরোধ, আপনাদের দোয়ায় যদি সুস্থ হয়ে যায় আমার আলী ভাই কাউসার, সবাই দোয়া করবেন মা ফাতেমার কাছে যেন এক মমিন সুস্থ হয়ে যায়। আজাদারও ঘুম স্বাভাবিক ব্যাপার। সে স্টাইল আদা সব কিছু করে ইমামকে নিজের তরফে দেখাতে পারল না, নিজে ঘুমিয়ে পড়ল। তারপরে খারিজ হয়ে গেল। সংক্ষেপে বলছি, হারুন রেগে, কারণ এর আগে বলেছিল পুরো খাজানা তোমাকে দিয়ে দেব, আর যদি না পারো তোমাকে গর্দান উড়িয়ে দেব। একবার হারুন ডেকে বলছে, আরে ওকে পাঠিয়েছিলাম ইমামে কাজিমের সেজদা থেকে বিভ্রান্ত করার জন্য, আর তুই বেরিয়েছিস মাথায় বোরকা পরে। তোকে পাঠিয়েছিলাম বেপরদা, তুই ইমামের জেল থেকে পর্দা পরে বার হচ্ছিস। সেজদা থেকে ইমামকে দূর করার জন্য পাঠিয়েছিলাম, আর তুই সেজদায় পড়ে আসিস। তোকে পাঠিয়েছিলাম জিক্র বন্ধ করার জন্য, আর আমি দেখছি তুই হাতে তসবিহ পড়ছিস। তুই কি ছিলি আর কি হয়ে গেলি? তুই তো পরিবর্তন হয়ে গেলি 100 ডিগ্রি। তা বলছে যে ইমামের একটি দিদারে নিজের যুগের সব থেকে বড় ফাহেশা পরিবর্তন হয়ে যায়। যুগের ইমাম ইমাম মেহদি আসার পরে দুনিয়া কত পরিণত হয়ে যাবে। সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন পরিবর্তন হলো শুনবেন। রাজ তথ্য বলে শেষ করে দেই, এই মজলিসের শেষ। একবার বলছে, বল তোর গর্দান উড়িয়ে দেব। তো শোন, যখন তুই আমার পাঠিয়ে দিয়েছিলি তখন আমি গুনাহের পাহাড় ছিলাম। আমার নাক, কান, চোখ, মন, অন্ত্র, ব্রেন, পুরো দেহ। আর এখন আমি এসছি সম্পূর্ণ মাসুম। আল্লাহু আকবার। তখন মৃত্যুর তলোয়ারের ভয় ছিল, এখন তুই একবার নয় 7 বার কেটে দে, মৃত্যুর আর আমার ভয় নেই। তার মানে যারা ইমামকে একবার ভালোবাসে, মৃত্যুর ভয় সে হারুন। একবার দেখো খাজানা। শোন, যখন তুই আমাকে পাঠিয়েছিলি আমি অর্থ খাজানার লোভী ছিলাম, এখন দুনিয়ার অর্থ আমার খবরের উপরে আমার আর লোভ নেই। ইমামিয়া মাননেওয়ালা মানে বুঝতে পেরেছেন? ইমাম মাননেওয়ালা কারা? আর নেই। বলে হলো কি রে তোর? আমার ভাষায় বলছি, হ্যাঁ, গ্রাম্য ভাষায়। তোর কি হলো? এত পরিবর্তন। ভালো করে বলবেন। আপনার ছেলে, আল্লাহ সবার ছেলে ভালো রাখুক, হ্যাঁ, যদি ভালো ছেলে বোম্বে পাঠান 1 বছর পরে বদমাইশ হয়, তা আপনার কোনো চিন্তা হয় না, কারণ বোম্বের জায়গাটি এইরকম, হয়তো কেউ হতে পারে। আর আপনার ছেলে খুব ভালো মুমিন মুত্তাকি যদি মাদ্রাসায় পাঠান, তারপরে যদি বদমাইশ হয়, সন্দেহ হবে কিনা বলুন? ভালো জায়গায় দিলাম, ভালো হতে আরো খারাপ হয়ে এসেছে। আল্লাহ কোনো এমন মাদ্রাসা যেন না করে। মসজিদ থেকে যদি খারাপ হয়ে যায়। এত পরিবর্তন তুই কি দেখলি রে, যা আমি দেখতে পাইনি? 27 বছর জেল। ভালো করে বুঝবেন। আমরা হলি 27 বছর। হারুন সকালে আসে, সন্ধ্যেবেলা আসে। আমি তো সকালবেলা সন্ধ্যেবেলা 3 বার জেলে দেওয়া হলো।
টোটাল 27 বছর, সকালে দেখছি সন্ধ্যেবেলা দেখছি, আমি তো পাল্টালাম না। তুই কি করে পাল্টালি? এত গুনাহগার হয়ে পাল্টানোর জন্যে বেশি সময় লাগে না, কিন্তু আল্লাহর কাছে 1000 ইবাদত লাগে না, একটি সেজদা যথেষ্ট। হুর তামাম জীবন সেজদা করে দিয়েছিল, বাতিল হোসেনকে দেখার পরে ওই সেজদা আলাইহিস সালাম হয়ে গেল। সালাওয়াত করুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তুই কি দেখলি? বলছি শোন, যখন আমি, বাস শেষ করলাম আগা, যখন আমি ইমামের নামাজ রোজা দেখে, জিক্র ইবাদত দেখে, যে কোনো ভঙ্গি, বাংলা ভাষায় বলছে, এর বেশি ভালো অক্ষর আমার কাছে নেই, যে কোনো আমার ভঙ্গি ফেল হয়ে গেল, তখন আমার চোখ বুঝে গেল, ঘুমিয়ে পড়লাম। কি বলে তন্ত্রা, হ্যাঁ, অনেক মানুষ তন্ত্রায় মজলিস শোনে, ওই রকম ঘুমিয়ে পড়লাম। তন্ত্রা এসে গেল, আমি কি দেখলাম, এই জেলের একটি ছাদ যেন খুলে গিয়েছে, আওরস থেকে নূর আসছে, পুরো জেলকে নূরান্বিত করে দিয়েছে। একবার দেখলাম কণ্ঠ আসলো, আওরসের সিলেক্টেড চয়েস আল্লাহর প্রিয় হুর আসছে, 7টি হুর আসলো, বেহেশতের 7টি খাদ্য রেখে গেল। ইমাম তাকালো না। তারপরে দেখলাম 70টি গেলামান, তার মানে 70,000 হুর নিংড়ে দিলে একটা গেলামান হয়, এত সুন্দর 70টি গেলামান। কেউ মাওলার সামনে ঝাড় দিচ্ছে, হায় হায় হায়, এর বাড়ির নৌকার তো। কেউ জিন্দান পরিষ্কার করছে, তাদের এত সুন্দর দেখতে, একবার নিজের দিকে তাকিয়ে আমার ঘৃণা হলো যে এরা এত সুন্দরী, ভালো করে বললেন, শেষ মজলিসে শেষ অক্ষর, এরা এত সুন্দরী, যদি এটার আঁচল নিংড়ে দেয় সেই পানিতে আমি ওযু করতে পারি। পবিত্র দুনিয়ায় এত সুন্দরী নারী আমি দেখিনি। এরা 70, ওরা 7। ইমামে কাযিম একবারও তাদের তাকায়নি। তখন আমি ভাবলাম, এ সেই ইমাম যে এই নারীদের, আওরসের সুন্দর নারীদের যদি না তাকায় আর আল্লাহর ইবাদত করে, তাহলে আমার মতো অধম, আমার আর কি গুণ, কি রূপ। তখন আমি বুঝতে পারলাম যে ইমাম এমন সুন্দর, এমন সুন্দর, অর্থাৎ জামালে খোদা, হুসনে খোদা, আল্লাহর সৌন্দর্যের জন্য ইবাদতে পড়ে আছে, সে আল্লাহ কেমন হবে। তাই আমিও একবার সেই আল্লাহর সিজদা করলাম, আমি দেখলাম আমি ভিতর থেকে সুন্দর হয়ে গেলাম। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কোরআনে পড়ুন, কাওয়াইবান আতরাবা। মাওলানারা, আমার ওলামারা ভাইরা বসে আছেন, খুব শ্রদ্ধেয়। কাওয়াইবান আতরাবার অনুবাদ করতে কষ্ট হয় বলো, এত সুন্দর তার অনুবাদ, আল্লাহু আকবার। সে যদি একবার আমি ব্যাখ্যা দেই না, মাওলানাদের কাছে চুরি চুরি করে গিয়ে শুনবেন কাওয়াইবান আতরাবা মানে কি, তাহলে বুড়োরাও বলবে আমি আগে মরবো, বেহেশতে যাবো। এত সুন্দর জিনিস কাওয়াইবান আতরাবা। ফাকিহাতান ওয়া আব্বা, হাউজে কাউসার, সলসবিল। হ্যাঁ, কে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে? ইমাম আলী। তার হাতের শরবত খাবার জন্য কে দৌড়বে না? ভালো করে চিন্তা করে দেখবেন। মাওলা ইমাম হাসানে হোসেন আপনার স্বাগত জানাবে সেই মজলিসে জান্নাতে যাবার জন্য, কে যাবে না? ভালো করে চিন্তা করে দেখবেন। একবার বলল, আমি চিন্তা করলাম যে কোন অপূর্ব আল্লাহর সিজদা করছে, যে এই সব রূপ তার কাছে কিছুই না,
আমি একবার একটু করে দেখি তো। আল্লাহু আকবার। বা শেষ অক্ষর আপনাদের দিয়ে গেলাম হাদিয়া। একবার সরল মনে, সাচ্চা মনে, খলুস মনে তওবা করে একটি সেজদা করলাম, যে ইমাম কারোর দিকে তাকায়নি, একবার বলছে আমার কানিজ তোর ইবাদত কবুল হয়ে গেল। এত সময় ইমাম আমার দিকে তাকায়নি। আল্লাহু আকবার। যেই আমি সেজদায় গিয়েছি, আমার এই সেজদায় অবস্থা মাওলা আমার দিকে তাকালো। বাস, এ হারুন তুই আমার 10 বার কতল কর, আমার কিছু যায় আসে না, কারণ ইমামে কাজিম আমার দিকে দেখেছে। আজাদারও আমরাও তো তাই বলি। বাসার থেকে যখন যাই, মা ফাতেমার সন্তানের মজলিসের ফরশে যা আমরা বসি, যুগের ইমাম মেহেদী যেন একবার দেখে যে আমার দাদার আজাদাররা ফরশে বসে আছে, কেউ রাস্তায় বিড়ি খাচ্ছে না, কেউ গল্প করছে না, সবাই বসে আছে, মা বোনেরা মজলিস বসে আছে। জানি না আজাদারও যুগের ইমাম কোথায় কোথায় তিনি আসেন। সব মজলিসে আমাদের ফেত ওলামারা বলে গেছেন আমাদের ঈমান ফরশে ফাতেমাতু জাহরা সালামুল্লাহ আলাইহার কোন কোনায় বসে। শাহজাদা আলী আকবরের আত্মা জানি না কোন ভাগ্যবান যুবক কোন গ্রামের, যে তার কাছে বসে শাহজাদা আলী আকবর মজলিস শোনে। বালি সাকিনা সালামুল্লাহ আলাইহা ফুপি আম্মার সঙ্গে এসে কোন মা বোনেরা যে ভাগ্যবান, তার পাশে এসে মজলিস শোনে। সাক্ষী থাকবেন মাওলা, আপনার এই আত্মার এই আরওয়াহদের মাঝখানে আমরা মজলিস পড়ছি মাসায়েবের কয়েকটি অক্ষর। আজাদারও কারবো বেলায় একটি ছিল বাবুল হাওয়াইজ। বাবুল হাওয়াইজ মানে কি জানেন? যদি আমরা কোনো দুয়া গ্রহণ না হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের চিনিয়েছেন এই আমার বাবুল হাওয়াইজ, তার মানে এর কাছে গেলে হাজত পুরো হয়। এর ওয়াসিতায় দোয়া করো, কারণ এ আমার জন্য উৎসর্গ দিয়েছে। আর বড় বাবুল হাওয়াইজ হচ্ছে মাওলা আব্বাস, আর ক্ষুদ্র ছোট্ট 6 মাসের বাবুল হাওয়াইজ। আল্লাহু আকবার। ইরানে যারা মাওলা আলী আসগরের মাসায়েব পড়ে না, তারপরে সেই জাকিরদের বলে আমার গায়ে একটু হাত রাখো, তুমি মাসায়েব আলী আসগর পড়েছো, বাবুল হাওয়াইজের মাসায়েব পড়েছো। হযরত আলী আসগরের মা হযরতে রাবাব, সংক্ষেপে মাসায়েবটা তাড়াতাড়ি শুনবেন। আমার এই হয়তো দুপুরে 40-এর এই শেষ মজলিস, ব্যাস কিছু মিনিট আপনাদের নেব মাসায়েবে হযরতে আলী আসগর আলাইহিস সালাম। যদি কারোর বাসায় কেউ অসুস্থ থাকে, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, কেউ যদি মকরুজ দিদার থাকে, মাওলা আলী আসগরের ওয়াসিলা দেবেন। যখন অশ্রু চোখ থেকে আসবে ইনশাআল্লাহ দোয়া পূরণ হবে। এটাই আমাদের বিবি জাইনাব শিখিয়েছেন, হযরতে কুলসুম শিখিয়েছেন, হযরতে সাকিনা সালামুল্লাহ আলাইহা শিখিয়েছেন। দেখুন ভালো করে বুঝবেন কি বলছি। আপনার বাসায় সব থেকে বেশি লক্ষ্য কোন ব্যক্তির উপরে থাকে জানেন? যে সব থেকে বেশি ছোট হয়, যে সব থেকে বেশি ছোট হয়। বারবার বলা হয় ওর লক্ষ্য রাখিস, ও বাচ্চা কিন্তু কোরবানি ইসার ফেদাকারীর নমুনা। হয়তো 5 মিনিট লেট হয়ে যাচ্ছে আপনাদের নজর খেতে, মজলিস করতে ক্ষমা করে দেবেন। বাস হযরতে আলী আসগরের মাসায়েবকে যদি নিয়ে নেন, আর সে হযরতে রাবাব আপনাদের জন্য শেফাআত নিয়ে বসে আছে। হোসাইনের হাতে জবা হওয়া শিশু, আল্লাহু আকবার। ফানাদাইনাহু বিযিবিন আযীম, কোরআনের আয়াতের মিসদাক আলী আসগর। এ বেটা আলী আসগর, তুমি তো জানো আমার এক জানুতে একটি বাক্স, আর এক জানুতে তুমি। কখন থেকে? মদিনা থেকে। মা বোনেরা পর্দায় দেখছেন মজলিস, খুব ভালোভাবে উপভোগ করবেন ওনারা। কারবালার নারীদের উপরে কোটি কোটি সালাম আমার। জাইনাব সালামুল্লাহ আলাইহা, আপনি অনেক কোরবানি দিয়েছেন, আপনার অন মোহাম্মদ শহীদ হয়েছেন, আপনি কাঁদেননি। আপনি কারবালার প্রত্যেক জায়গায় কোরবানি দিয়েছেন, আপনি সব থেকে উত্তম। কিন্তু বিবি, আপনার থেকেও কোরবানিতে
আর একটি মহিলা কম নেই, পিছনেই নেই, সেটা হচ্ছে আলী আসগারের মা। নারীর কাছে তিনটে জিনিস এর আগেও শুনেছেন। ছোটবেলায় মা বাবা কতটা আদুরি হয়, কারোর যদি মেয়ে থাকে নিজেই বুঝবে। কারোর যদি মেয়ে থাকে সে বুঝবে মেয়ে কত আদুরিনী। আর হোসাইনের মেয়ে কত আদুরিনী জানেন? রনে যাচ্ছেন, 18টা লাশ তুলেছেন, 71টা বন্ধুদের লাশ তোলার পরে মেয়ে একবার বলছে, বাবা সাকিনাতে আর ঘুমাতে পারবে না, একটু তোমার বুকটা পেতে কারবেলায় শোবে। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। মেয়েরা মা বাবার লাডলা হয়। জৈনুল আবেদিন মাসায়েব পড়ছে বলে কাঁদবেন না। জাকিরে হোসেন, যদি আমার উপর ব্যক্তিগত রাগ থাকে ত্যাগ করে মাসায়েব হযরত আলী আসগারের শুনুন। আলী আসগারের মা খুব সুন্দর দেখতে ছিলেন, খুব বাহায়া লাজুক ছিলেন, খুব ভদ্র ছিলেন। ওনার কণ্ঠ কেউ কোনোদিন শুনতে পারেনি। যখন থেকে বিবাহ করে, অন্যদিন বলবো কোথা থেকে এসেছিলেন, উনি মা ফাতেমার দুলহান বৌমা হয়ে ঘরে এসেছে, নিজের মা বাবাকে ভুলে গিয়েছে। আমি শাশুড়ের রূপে এত সুন্দর মা পেয়েছি, মাকে ভুলে গিয়েছে। যতই হোক মায়ের কথা মনে পড়ে, কিন্তু আমার মা বোনেরা জানবে, যদি বিয়ে হয়ে যায়, গ্রামের কোনো কুকুরও যদি, উদাহরণ আছে না, কুকুরও যদি আসে না তার প্রতি মায়া হয়ে যায়। রাবাবের কেউ আপন বলতে ছিল না, অন্য দেশ থেকে এসেছে, আর কেউ নেই। ওর যদি মা থাকে ফাতেমা, বাবা থাকে আলী, আল্লাহু আকবার, বড় ভাই থাকে তাহলে ভাসুর হাসান ইবনে আলী, এছাড়া আর কেউ নেই। আল্লাহু আকবার। দুনিয়ার নারীদের স্বামী হয় আশ্রয় কেন্দ্র, দুঃখ কষ্ট বেদনা স্বামীর সঙ্গে বন্টন করে। হায় রে রাবাব, কারবালায় সেটাও হারিয়ে ফেলেছে। তাও কেমন স্বামী! দুনিয়ার সব থেকে সুন্দর, সব থেকে মুমিন, মাসুম, আর মাত্র একটি জিনিস আছে, সন্তান। হায় রে মজলুম রাবাব, একটি হারিয়ে ফেলে কারবালায়, আর একটি শাম দেশে। খালি হাতে রাবাব যায় কি করে? আজাদারো এ বিবি জায়নাব কুলসুম সালামুল্লাহ আলাইহা, আপনাদের উপরে কোটি কোটি দরুদ। কিন্তু আপনারা ফাতেমার পবিত্র দুধ পান করেছিলেন বিবি, আপনাদের ধৈর্য আছেই, থাকবেই। আপনাদের গায়ে আলীর রক্ত দৌড়াচ্ছে, আপনার তো সাবির। কিন্তু রাবাব তো ফাতেমার দুধ পান করেনি, আলীর রক্ত ছিল না। সাধারণ ঘর থেকে এসে যেখানে জাইনাবের ঘাম পড়েছে, সেখানে হয়তো রাবাবের রক্ত পড়েছে। ভালো করে চিন্তা করে দেখবেন, মা বোনেরা অনেক আদবে বলছে, ওনারা আমাদের থেকে বেশি বুঝবেন। মা বোনেদের কান্না কারবালা পর্যন্ত, বিবি জাইনাব পর্যন্ত পৌঁছাবে। কি যদি কোনো নারীর ভাষায় সন্তান জন্ম হয়, এখনো পর্যন্ত 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস তার বোন উঠতে দেয় না, তার মা উঠতে দেয় না, তার শাশুড়ি ভালো হলে উঠতে দেয় না। পাড়াপতি না, তোর এখন যখন তাজা, একা একা উঠিস না, হঠাৎ করে উঠলে হয়তো পড়ে যাবি তুই, এখন দুর্বল। আল্লাহু আকবার। আর 1400 বছর আগে যখন ওষুধ মেডিসিন ছিল না, এই কড়া কড়া ওষুধ ঘাস ওখানে ছিল না। চিন্তা করে দেখবেন, যদি মহিলা একা ওঠে, শিশু জন্মের পরে আমরা দুজন গিয়ে ধরতে দেখেছি তাকে, বলুন তাই কিনা? যদি বাথরুমে যায়, সঙ্গে সঙ্গে এই করে একা যেতে দিস না, ও দুর্বল হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। হযরতে আলী আসগার জন্ম নিয়েছে রজব মাসের 9 কিংবা 10 তারিখে, রজব মাসের 10 তারিখে। আর ইমাম হোসেন মদিনা ত্যাগ করলো 28 রজব, 18 দিনের আলী আসগার। বোঝাতে তো সময় লাগে না। দিদি ক্ষমা করবেন, আদবের জন্য আর কিছু বললাম না। 18 দিনের ঘা, কাঁচা ঘা। আর কোথায়? একবার হোসেন বলেন, রাবাব তোমাকে যেতে হবে। প্রশ্ন করেনি কোথায় যাব, ইশারা করব, একটি বুঝতে পারবেন, রাবাব আমারিতে। আল্লাহু আকবার।
আমাদের সিঁড়ি কত পার্থক্য, তাই আমরা চড়তে দেই না, দুজন ধরি না। এর সন্তান জন্মগ্রহণ করেছে, সিঁড়িতে একা যেতে পারবে না। আর আমারিতে আল্লাহু আকবার, একদিনও ঘুম নয় এরা পাবে, রৌদ্র। আমারিতে কোনো ছাদ থাকে না, এসি থাকে না, গরম তাপ। আল্লাহু আকবার, যাচ্ছে রাবাব কারবালায়। কি এক হাতে এক জানুতে বাক্স, আর এক জানুতে হযরতে আলী আসগর কারবালায় 9 তারিখের রাতে একবার বাক্স খুললেন। এই আলী আসগর জানো এই বাক্স কি জন্য আমার জন্য সম্মানীয় মাটিতে রাখেনি? যেমন রূপ তোমাকে মাটিতে আমি ফেলেনি বাবা, এই রূপে বাক্স আমার জন্যে। আমার শাশুড়ি মা খাতুনে জান্নাত তোমার দাদি ফাতেমা একটি রুমাল দিয়ে গিয়েছিল, যে রাবাব এটা আবু তালিবের রুমাল। যখন তুমি দুনিয়া দেখবে অন্ধকার, কেউ নেই, 70-80 হাজার সৈন্য, আর তোমার কাছে মাত্র 6 মাসের আলী, তার কোমরে বেঁধে দেবে আর বলবে এটা আবু তালিবের রুমাল। ফাতেমার হাতের স্পর্শ যুদ্ধ জিতে তোমার সন্তান বাড়ি আসবে। এ বেটা এসো, আমি তোমাকে আবু তালিবের পটকা পরিয়ে দেই। বেটা আলী আসগর 6 মাস বয়স হতে পারে, কিন্তু আবু তালিবের সম্মান দেখো, আবু তালিবের রুমাল। কুরাইশের সর্দার, যার ভয়তে পুরো আরব কাঁপত। আলী আসগর কিছু হয় না জানো, বেজাবান আলী আসগর মুখ ঘুরিয়ে মাকে টুকটুকি পেতে বলছে, লব্বাইক আম্মা, কালকে দিন হতে দিন, আমার যুদ্ধ একটু দেখতে না। আমি আপনার দুধ পান করেছি। হ্যাঁ বেটা, যদি তুমি কালকে পিছুটা হয়ে থাকো, মনে রাখবেন এই আলী আসগর তুমি 6 মাসের শিশু হতে পারো, কিন্তু যখন কেউ লড়তে যায়, যুদ্ধে যায়, সৈন্য কিন্তু সৈন্য হয়। শত্রুর তো তার বয়স দেখে না যে 18 কি 6 মাস, তোমাকে কিন্তু বেতার হয়ে মারবে। এ বেটা মনে রেখো, ওই যে আঘাত ওরা দেবে, ওই আঘাত তোমার আগে যেন হোসাইনের গায়ে না লাগে। তুমি সৈন্য নিজের গায়ে পেতে নিও, যদি তোমার আগে হোসাইন আঘাত পায়, এই দুর্দশাপনা। হায় রে বাবুল হাওয়াই, ক্ষমতা দিন আমাদের মাথায় শোনার। আম্মা লাব্বাইক। এ বেটা মনে রেখো, কারবালার ময়দানে এই যে বিবি জাইনাব না, এ ফাতেমা দুধ পান করেছে, আলীর রক্ত আছে, এর সন্তান মোহাম্মদ বাহাদুর হতে পারে, কিন্তু বেটা আমি সৈয়দ নারী নয়, আমি আহলে বাইতের না, আমার খাঁটি দুধ হয়তো নেই। বেটা আমার মান রেখো, আমার সম্মান রেখো, অপমান যেন না হয়। আল্লাহ ভালো করে চিন্তা করে দেখবেন তো, আলী একবার বর্ষা তুলতে পারে, তলোয়ার তুলতে পারে, কাসিম তলোয়ার তুলতে পারে, বর্ষা তুলতে পারে, 6 মাসের শিশু কি করে যুদ্ধ করবে? হায় রে, আলী আসগর এমন অস্ত্র তুলে নিলেন। হোসাইন ইবনে আলী একবার কারবালায়, আবার ভিতরে অনেক দুঃখের ঘটনা, সব আপনারা জানেন, যেহেতু এখানে আবার বসে আছেন সংক্ষেপে বলছি। হোসাইন ইবনে আলী একবার তরতাজা ফুলকে নিয়ে আবার সরালেন, ইয়েজিদি সৈন্যরা ঠোঁটে লাল লাল ফাটা দাগ দেখে কাঁদা শুরু করলো। হোসাইন ইবনে আলী একবার গরম বালুর উপরে তরতাজা ফুলকে রাখলো। এই ইয়েজিদি সৈন্য, যদি তোমরা নাউজুবিল্লাহ মনে করো যে এই আলী আসগরের বাহানায় হোসাইন পানি পান করবে, নাও আমি সরে যাচ্ছি, তোমরা একা পানি করো। এই আলী আসগর তুমি হুজ্জতে খোদা, হুজ্জতকে দেখিয়ে দাও, তার মানে প্রমাণ দাও যে তুমি তৃষ্ণা। ঝুলায় ছিল আলী আসগর, লাব্বাইক ইয়া হোসেন, ঝুলা থেকে মাটিতে পড়ে যায়। এবার দেবে প্রমাণ, আলী আসগরের তৃষ্ণার প্রথম ধাপ ঠোঁট শুকিয়ে যায়, দ্বিতীয় ধাপ ঠোঁট ফেটে যায়, তৃতীয় ধাপ বুক শুকিয়ে যায়, চতুর্থ ধাপ কলেজা আঁকড়ে ধরে, পঞ্চম ধাপ পাঁজরের হাড় ভেঙে যায়, ষষ্ঠম ধাপ
বুকের কলেজা টুকরো টুকরো হয়ে যায়। সপ্তম ধাপ, মুখ থেকে কলেজা বার হয় আর রক্ত বার হয়। মাওলা ক্ষমা করবেন, এই মজমাদের মাঝখানে আপনার আলী আসগারের মাথায় পড়ে যাচ্ছি, যদি সহ্য করতে পারে। একবার আলী আসগারকে শুকিয়ে দিলেন মাটিতে। এ আলী আসগার, অর্থাৎ তোমার তৃষ্ণা দেখাও তো, একবার শুকিয়ে শুকনো আঁকড়ে থাকা জিবাহুকে আলী আসগারে টানা শুরু করলো, হাঁটু মারলো, কারবালায় আংড়াই নিলেন। আরে শুকনো জিবাহ ফুলতে থাকলো, পেটের ভিতর থেকে নাড়ি টান দিল, কলেজার টুকরো টুকরো আলী আসগারের মুখ থেকে লাল লাল রক্ত নদী সৈন্য কান্না শুরু করলো। আলী আসগার বলল, এ আম্মা, তোমার আলী আসগার কলেজার টুকরো বাড়াবে, পিছনে হবে না। হোসেন একবার এগিয়ে আসলো, এ আলী আসগার বাচ্চারে, বাবা সহ্য করতে পারবে না। আলী আসগারকে হাতে তুলল, শিবরতির পালা, তীরের অর্ডার দিল, একবার তিন পালা তীর আলী আসগারের লক্ষ্য। এই তীর যেন মা বলেছে বাবার গায়ে না লাগে। এদিকে তীর যেই নিকটে আসলো, আলী আসগার মাঠের মতো একেবারে গোল থেকে আলী আসগারের গলায় তীর, মাথা ঘুরে গেল। এ আম্মা, বাবার গায়ে আগে তীর লাগতে দেয়নি। দাদা আবু তালেব আমার যুদ্ধ দেখে মৃদে। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। رضا بقضائه تسليما لأمره